কি ব্যাপার, আপনি এরকম করে তাকিয়ে আছেন কেন? জাস্ট কেটে ফেলুন, ভিডিও হচ্ছে তো। আপনি আমাকে ফলো করতে করতে এই পর্যন্ত চলে আসছেন। আমি আপনাকে শেষবারের মতো বলতেছি। আমিও আপনাকে শেষবারের মতো রিকোয়েস্ট করছি, প্লিজ রকটা কেটে ফেলুন না। কেটে ফেললেই তো সব শেষ হয়ে যাবে, প্লিজ। আপনি আমার পেছনে জোকের মতো লেগে আছেন কেন? কি চান আপনি আমার কাছে? সমস্যা কি আপনার? কারণ আমি না কখনো স্বপ্নেও ভাবিনি কাউকে সুইসাইড করতে দেখব। আমি চাই আমার সাথে পুরা বাংলাদেশ এই সুইসাইডের ভিডিওটা দেখুক। আপনি প্লিজ একটু হেল্প করলেই তো পারেন। আপনি আমাকে হেল্প করেন, যান এখান থেকে, শান্তিতে মরতে দেন আমাকে। ঠিক আছে, আমি যাচ্ছি, কিন্তু যাওয়ার আগে একটা কথা বলে যাই। আমি আপনাকে একটা মিথ্যা কথা বলেছি। আমি কোনো ইউটিউবার না, আমি একটা ফটোগ্রাফার, শখের ফটোগ্রাফার। আমি যেখানেই যাচ্ছি সেখানেই দেখছি আপনাকে ফ্রেমের মধ্যে। তাই আপনার মাইন্ড ডাইভার্ট করার জন্য আপনাকে মিথ্যা কথা বলেছি যে আমি একজন ইউটিউবার। দেখুন, আমি তো আসলে চাইলেও আপনাকে ধস্তাধস্তি করে বাঁচাতে পারতাম না। ধস্তাধস্তি করে বাঁচাতে গেলে না, ইদার আপনি আহত হতেন, না হলে আমি। সেই কারণে আপনার এই সুইসাইডাল মাইন্ডটাকে ডাইভার্ট করার জন্য আপনাকে মিথ্যা কথা বলেছি। আপনি যাবেন না? না, আপনি আমাকে মরতে দিবেন না। আরে, আপনি তো চাইলেও এখন শান্তিতে মরতে পারবেন না। আপনি যখনই মরতে যাবেন আপনি ভাববেন যে আমি আপনার পেছনে দাঁড়িয়ে আছি, ভিডিও করছি। এর থেকে বেটার আপনি আমাকে আপনার সুইসাইডের স্টোরিটা বললেই পারেন। কোনটা, ছ্যাঁকা নাকি ব্যাকা? আমি কেন আমার গল্প আপনাকে শোনাবো? হ্যাঁ, কারণ আমি আপনাকে এক কাপ কফি খাওয়াবো, তাই চলুন। আরে এক্সকিউজ মি, শুনুন। এই যে এক্সকিউজ মি শুনুন। আপনি যদি আমার সাথে কফি খেতে না যান, আমি কিন্তু আপনার সুইসাইডের ব্যর্থ চেষ্টার ভিডিও সোশ্যাল মিডিয়াতে আপলোড করে দেবো। তখন সবাই বলবে আপনি কত বড় একটা ফেলুরাম। আরে, তখন সবাই আপনাকে দেখে না ছিছি করবে, বলবে ছেলেটা জীবন যুদ্ধও হেরে গেল, সুইসাইড করতে গিয়েও হেরে গেল। তার চেয়ে বেটার আপনি আমাকে একটু সময় দিন, নিজেও একটু সময় নিন, ভাবুন কি করে আর একটু বেটার ভাবে সুইসাইড করা যায়। চলুন চলুন। একটু। হুম। আস্তে আসেন, আমার সাথে আসেন। ওঠেন উপরে, আস্তে সাবধানে। সোজা, ধন্যবাদ। সোজা যাবেন। আল্লাহ আপনারা বাঁচায় রাখুক। আপনি তো চাইলে মানুষটাকে সাহায্য নাও করতে পারতেন। একটু ভেবে দেখেছেন পৃথিবীতে কত রং, কত সৌন্দর্য, কিন্তু সবকিছু ত্যাগ করে তাদেরকে বেঁচে থাকতে হয়। কিন্তু একটু ভালো ব্যবহার দিয়েই তাদেরকে বুঝিয়ে দেওয়া সম্ভব যে তারাও আমাদের সমাজের এক অবিচ্ছেদ্য অংশ। ঠিক আছে, তাহলে আসি, কাল দেখা হবে 4টায়। আর শুনুন, উল্টাপাল্টা কিছু কিন্তু মাথায় আনবেন না, আমি আছি আপনার পাশে। হ্যালো, আপনার সাথে না আমার খুব ইম্পর্ট্যান্ট একটা ব্যাপার নিয়ে কথা আছে। এটা আপনার বাড়ি? এটা আমার বাড়ি না, এটা আমার বাবার বাড়ি। এটা একই কথা, আপনার বাবার মানে আপনার। একই কথা না, আমার বাবা সারা জীবন স্ট্রাগল করে এসব বানিয়েছে, এগুলো সব তার অর্জন, এখানে আমার কোনো ক্রেডিট নেই। কি ব্যাপার, আপনি হাসছেন কেন? না, আমি ভাবছি আপনাকে যে বিয়ে করবে তার তো সারা জীবন কিছু না করলেও চলবে। এক্সকিউজ মি,
আপনি কি কোনো কারণে আমার বাবার বাড়ি দেখার পর আপনার মতলব চেঞ্জ করছেন? না না, কিসের মতলব? শুনুন, আপনার আর আমার মধ্যে একটা রিলেশনশিপই হতে পারে, সেটা হচ্ছে বিজনেস রিলেশনশিপ। বিকজ আমি আমার পার্সোনাল লাইফ অ্যান্ড প্রফেশনাল লাইফ দুইটা আলাদা রাখতে পছন্দ করি, অ্যান্ড আমি চাই না আমার প্রফেশনাল লাইফ পার্সোনাল লাইফ দুইটা এক হয়ে যায়। আপনি প্লিজ এভাবে বলবেন না, আপনি আমাকে ভুল বুঝছেন। আমি আমি জাস্ট দুষ্টামি করে কথাটা বলেছি। আপনি আমাকে এত এত বড় একটা হেল্প করছেন, আমি কিভাবে এসব চিন্তা করি? স্টিল জাস্ট টু মেক শিওর নো লাভ শভ, ওকে? ইয়েস ম্যাম। আচ্ছা, আমরা কি আমাদের কাজ শুরু করতে পারি? Yes, follow me because someone very special is waiting for you. স্পেশাল? La 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 la. La 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 la. Pa 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 pa. এটা হচ্ছে আমার কাজিন আর আমার একমাত্র ছেলে বন্ধু জিসান। জিসান, উনি হচ্ছে আবির, আমার নতুন বিজনেস পার্টনার। এই তুমি মেয়ে মানুষ বাসার মধ্যে বসে বসে ঢং করবা আর হচ্ছে মেকআপ করবা, তুমি না কি শুরু করছো? কিসের বিজনেস? আঙ্কেলকে বলছো তুমি জমি যে বিজনেস করতেছো? হ্যাঁ ওরে সুন্দরী, তোর কনসার্ন না, তুই এখন থেকে আবিরকে হেল্প করবি কারণ আবির হচ্ছে তোর নতুন বস। এই যে ভাইয়া, আপনি এখানে আমার জীবন তেনা তেনা করতে আসছেন না? আমি কি সুন্দর করে খাচ্ছিলাম, ঘুমাচ্ছিলাম, একটু বেড়াচ্ছিলাম, আর এখানের মধ্যে এসে আমার জীবনের মধ্যে আগুন লাগাই দিতেছেন, তাই না? আমি এখন বিজ্ঞানী কিভাবে হবো? কি হবেন? বিজ্ঞান? খাওয়া দাওয়া করে ঘুরে ফিরে তো বিজ্ঞানী হওয়া যায় না। বিজ্ঞানী হওয়ার জন্য পড়াশোনা করতে হয়। রাইট। কে বলছে আপনাকে? আপনি এই পর্যন্ত কোনো মানুষকে দেখছেন যে পড়াশোনা করে ডিগ্রি পাই উল্টে ফেলাইছে? হ্যাঁ, আমি তো গাছপালা আকাশ বাতাস এগুলো দেখি আর ভাবি কখন কি আবিষ্কার করব। আমারও বিজ্ঞানী হওয়া হবে না। আচ্ছা আচ্ছা, তুমি তোমার সরি, আপনি আপনার তুমি তাই জোশ। আচ্ছা, এখন থেকে তুমি তোমার আবিষ্কারের পরিকল্পনা চালিয়ে যেও, মাঝে মধ্যে আমাকে হেল্প করো কাজে। হ্যাঁ বুঝি তো, কি হেল্প করাবেন? কুত্তার মতো খাড়াইতে খাড়াইতে মেরে ফেলবেন যে। চুপ কর, তা না হলে অবরও তোকে না খাইয়ে রেখে কিটো ডায়েট করাবো। হ্যাঁ আবির, আমি ভাবছিলাম কি আমরা আপাতত আমাদের বিজনেসের জন্য আমাদের গ্রাউন্ড ফ্লোরটা ইউজ করতে পারি, কারণ একটা নতুন শপ নিতে গেলে তো অনেক এক্সপেন্সিভ হবে। আপনার কি মনে হয়? না না, একদম ঠিক আছে। যারা যারা প্রোডাক্ট নিবে তারা এখানে এসে সচক্ষে দেখলো, আর অনলাইন সিস্টেম তো আছেই। ওকে ডান, আমি তাহলে লাইভে প্রোডাক্ট শো করবো। আমি তাহলে মার্কেট থেকে প্রোডাক্টগুলো কালেক্ট করি। পারফেক্ট। আমার জন্য পারফেক্ট। আমার কোনো কাজ নাই, এখন শুধু খাবো আর দোল খাবো, খাবো আর দোল খাবো। শুধু দোল খেলে চলবে না যে, বসকে হেল্প করতে হবে যে। যা। জানি তো, এখন তো খাটাবা, কুত্তার মতো খাটতে খাটাইতে দাম জড়াই ফেলবা। জিসান, সো দিস ইজ ইউর স্পেস, তুমি তোমার মতো করে ডিজাইন করতে পারো, আমি এই ব্যাপারে কোনো নাক গলাবো না। এত বড় জায়গা? Wow, it's beautiful.
তোমরা করেছো? নাইস। Just amazing. I'm so proud of you. Okay guys, carry on. Hi everybody, this is Mihi from Mihi's Collection. আজকে আমরা আপনাদেরকে দেখাবো আমাদের প্রিমিয়াম কালেকশনসগুলো। সো এটা হচ্ছে গিয়ে আমাদের খুব সুন্দর ইলাস্টিক করে দেয়া, যেটা আপনারা চাইলেই খুব ইজিলি পরতে পারবেন। এটাতে আপনাদের কিন্তু কোনো সাইজ ম্যাটার করে না, আপনারা যে কোনো ফ্রি সাইজ এটা বেসিক্যালি। এবার আমরা দেখাবো হচ্ছে এই ফ্রকটা। এটা কালারটা কিন্তু খুবই মিষ্টি, আপনি দেখতে পাচ্ছেন। এটা হচ্ছে একটা অরেঞ্জ কালারের এই ফ্রকটা। এই অরেঞ্জ কালারের ফ্রকটা কিন্তু অনেক স্পেশাল, বিকজ এখানে এই যে কাজটা, এটা কিন্তু একদম হ্যান্ডমেড, হুইচ ইজ রিয়েলি রিয়েলি স্পেশাল। এরপরে আমরা দেখাবো এই যেটা, এটা হচ্ছে একটা শারারা, রেড শারারার। আপু ড্রেসটা অনেক সুন্দর, থ্যাংক ইউ সো মাচ। এটা এদিকে না, এই কাপড়টা আমি একটু ধরে দেখাচ্ছি। হ্যাঁ, এই যে হ্যাঁ, এই রোজ যে দেখতে পাচ্ছেন আপনারা, এই রোজটা কিন্তু খুবই স্পেশাল। হ্যাঁ, উপর থেকে খুবই স্পেশাল। তো এইটার জন্য বেসিক্যালি এই কাপড়টা খুবই স্পেশাল। আচ্ছা, কমেন্ট পড়ে নিই আমরা একটু। প্রাইস কত এটা? এইটা প্রাইস কত? এইটার প্রাইস হলো মাত্র 14,500 টাকা। এক্স্যাক্টলি, অনলি 14,500। এর আগে যেটা আমরা দেখিয়েছিলাম এটার প্রাইস হচ্ছে 2,500, রাইট? হ্যাঁ, কমেন্টে আমি এখানে কেন আসছি জানো তুমি? আমি এখানে আসছি একটা গল্প বলার জন্য আর কি। মানে আমি যদি এখন গল্পটা যদি তোমাকে না বলতে পারি, তাহলে কিন্তু আমার পেটের মধ্যে কিলবিল করবে, এই জন্য বলতে আসছি। আচ্ছা বল। তুমি এমন করে তাকায় আছো কেন? আমি কি গল্প বলতে পারি না? আচ্ছা শোনো না, আমি না একটা জিনিস আবিষ্কার করে ফেলছি। তুই আমার কিছু আবিষ্কার করতে পারিস? তুই হা করে তাকায় থাকার কি আছে? মানে আমি কি কোনো জিনিস আবিষ্কার করতে পারি না? না, তোমার কাছে আবিষ্কার না হলেও হইতে পারে, কিন্তু আমি তো আবিষ্কার করছি। আমি প্রেম বিষয়ে একটা জিনিস উদ্ঘাটন করছি। ওরে বাপরে, তুই ওর প্রেম ঘটিত ব্যাপার উদ্ভাবন করতে পারিস? কেন পারবো না যে? আশ্চর্য কথাবার্তা। কেন, আমার কি চোখ নাই? আমি কি চোখে দেখি না? হ্যাঁ, এগুলো মজা নিচ্ছ তুমি আমার সাথে না? আমি এটা সব বুঝি। আচ্ছা, কি বলতে আসছিস সেটা বল। আমাদের এলাকার মধ্যে একটা ছেলে ছিল, নাম হচ্ছে মিরাজ। ওর ঢাকায় আসছে, ঢাকায় এসে একটা বড়লোকের মেয়েকে পড়ায় ফেলছে। এরপর মেয়েটাকে বিয়েও করে ফেলছে। বিয়ে করার কয়দিন পর কি করছে জানো? মেয়েটাকে বিজনেসের কথা বলে এতগুলা টাকা নিয়ে আবার বাড়ি চলে গেছে গা। বাড়ি গিয়ে 3 বাচ্চার মা একটা বেটিকে বিয়ে করে বসে আছে, পরে আর ঢাকার মধ্যে আসে না। এখন আমার প্রশ্ন হলো কি জানো? এই যে বড়লোকের মেয়েরাগুলো আছে না, এরা কেন এত বলো তো, আমাকে একটু বলো তো। তুই আমাকে সব ফালতু গল্প শোনার জন্য এখানে আসছিস না? তুই ভাগ এখান থেকে। আশ্চর্য কথা, এটা ফালতু কথা হবে কেন? তুমি আমার কথাটা একটু মনোযোগ সহকারে ডিপলি ভাবলে দেখবা তুমি নিজেও একটা বিজ্ঞানী হয়ে যাবে গা। যা এখান থেকে। তুমি আবিষ্কার করে ফেলতে পারো মনে মনে অনেক কিছু। আমি বললাম তুমি ভাবো। আমার হঠাৎ তো দাম দাও না তুমি, পরে বুঝবা। জি ম্যাডাম, জি ম্যাডাম, ওটা কালকেই চলে আসবে। একটু ডিলে হয়ে গেছে ম্যাডাম, আমাদের প্রেশার অনেক বেশি তো আসলে। ম্যাডাম সরি ম্যাডাম, একটু লেট হয়ে গেছে ম্যাডাম। জি, আপনার সাইজটাই দিয়েছি, মিডিয়াম না? জি জি ম্যাডাম, ওকে, আসসালামু আলাইকুম। ভাইয়া, ওই যে আমাদের ভ্যালেন্টাইন যে প্রোডাক্টটা আছে না 143 কোডের, ওইটা তো শেষ হয়ে গেছে গা স্টক। এখন কাস্টমার যেমন চিল্লা লাগাইছে, মাল দাও, এখন তো পারতেছি না। 10,000 পিসও যদি আমরা এখন বানাই, তারপরও ভাইয়া সাপ্লাই দিয়ে কুলাবো না। তুমি এই কথা আমাকে আগে জানাবো না? ভাই কেমনে বলবো, কাস্টমার চাপে তো মাথা সব আউল হয়ে গেছে গা। আচ্ছা, আমি ওদের সাথে কথা বলি, আর তুমিও আমাকে খোঁজ নিয়ে জানাও যে এই কাপড় ড্রেস রিস্টক করতে কতদিন সময় লাগবে। ঠিক আছে ভাই, আমি কথা বলে নিচ্ছি তাহলে। কিছু বলবে? তুমি কিন্তু বিজনেসটা খুব ভালোভাবে গুছিয়ে নিয়েছো। আমি তো ভাবতেই পারিনি তুমি এত তাড়াতাড়ি এত ভালো করবে।
আই এম ভেরি প্রাউড অফ ইউ। আই এম নাথিং উইদাউট ইউ। তোমাকে ছাড়া আমি কিছুই না। তোমার ইউনিক ইউনিক আইডিয়াগুলো আমাকে যেভাবে বুস্ট আপ দিচ্ছে, এই যেমন এবার ভ্যালেন্টাইনে কাপল ড্রেসের আইডিয়াটা, আমি তো প্রোডাক্ট সেল করেই কুল পাচ্ছি না। আমার এখন ফ্যাক্টরিতে কথা বলতে হবে নতুন প্রোডাক্ট প্রোডাকশনের জন্য। সিরিয়াসলি আমার তো মনে হচ্ছে নেক্সট ভ্যালেন্টাইনের মধ্যে আমরা নিজেরাই একটা ফ্যাক্টরি এফোর্ড করতে পারবো। ইনশাল্লাহ। ও আমি কিন্তু অন্ধের স্কুলটা দিবই, এবং তোমার আমাকে সেখানে হেল্প করতেই হবে, কেউ না করতে পারবে না। হ্যাঁ অবশ্যই, আমার মনে আছে। মিহি, থ্যাঙ্কস। থ্যাঙ্কস ফর হোয়াট? থ্যাঙ্কস ফর এভরিথিং। রাস্তা থেকে একটা ছেলেকে নতুন একটা জীবন দিয়ে, এত কিছু দিয়ে হেল্প না করলেই পারতে। ভাই কি অবস্থা? আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম। ভালো? হ্যাঁ, গাছে কেউ পানি দেয় না রে, গাছটি মরে যাবো গা। তো ভাই একটা কথা জিজ্ঞাইতাম আর কি, জি ভাই। আপনি কি আলাদিনের স্যারেক ট্যারেক পাইছেন? আলাদিনের চেরাক, এগুলো তো কল্পকিচ্ছায় হয় শুনছিলাম। না, আমি তো বাস্তবে দেখতেছি। তো আপনার আগেও দেখছি, এখনো দেখতেছি, রাইতার দিন তফাৎ। আগে আপনি ঠিক মতো খাইতে পারতেন না, ভাড়া দিতে পারতেন না, এখন এই ফোনে লাখ লাখ টাকার হিসাব করেন। মানে কাহিনিটা কি একটু কমন যায় ভাই? ভাই আমি পার্টনারশিপে অনলাইনে একটা জামা কাপড়ের দোকান দিছি, ওইখান থেকে আলহামদুলিল্লাহ ভালো টাকা আসতেছে। ভাই এটা কিন্তু ভুল করতেছেন। পার্টনারশিপে কাজ করা কিন্তু রিস্কি। যদি আপনার ব্যবসায় অনেক লাভ হয়ে যায় তখন কি হবে জানেন? পার্টনার হাওয়া হয়ে ডুবে যাবো। না ভাই, ওরকম মেয়েই না। আর সব থেকে বড় কথা, সব ইনভেস্টমেন্ট তো ও করছে, আমি তো কিছুই দিই নাই। মেয়ে মানুষ পার্টনারশিপ না, হ্যাঁ। আমি তো পুরুষই পাই না। যাক গা, লাভ কেস নাকি? না না ভাই, কি বলেন এগুলা? এসব কিছু না, মাথা খারাপ। ওই যে ও ফোন দিচ্ছে। অনেকদিন বাঁচবো। হ্যাঁ মিহি। আচ্ছা শোনো, কাল একবার বাসায় আসতে পারবে? হ্যাঁ পারবো, কখন আসতে হবে? রাতে। আসলে আব্বু একদমই তার বার্থডে না সেলিব্রেট করতে দেয় না, সো এবার তাকে আমি বলি নাই, রাতে উইশ করে বাবাকে সারপ্রাইজ করে দেব। আচ্ছা ঠিক আছে, আমি চলে আসবো। আচ্ছা এখন রাখি, আমাকে অনেক প্ল্যানিং করতে হবে। হ্যাঁ ওকে, আল্লাহ হাফেজ। কথা শুনেন নাকি দাঁড়ায় দাঁড়ায়? না দেখলাম আপনার কপালের লাগে একটু ঘষা দেবো কপালটা। আমি তো একটা পুরুষ পার্টনারও পাই না। কদিন আগেও যে ছেলেটা ব্রিজের উপর থেকে লাফ দিতে চেয়েছিল, ব্লেড দিয়ে নিজের রক কাটতে চেয়েছিল, এখন সে বাঁচতে চায়। আর যে মানুষটা তাকে নতুন জীবন দিয়েছে, জীবনের আশা দেখিয়েছে, তার সাথে থাকতে চায়। কিন্তু আমার কি এই কথাটা বলা ঠিক হবে? ওয়াও, অ্যামেজিং। কি আজকেও কারো বার্থডে নাকি? আজকে কারো বার্থডে না, তবে আজকেও অনেক স্পেশাল একটা দিন।
I love you. I love you more than I can say. আপনি ঠিক আছেন? কি করছেন এগুলা? আপনার মাথা ঠিক আছে? নাকি মজা নিচ্ছেন আপনি আমার সাথে? আমি মোটেও তোমার সাথে মজা করছি না। আমি সত্যিই তোমাকে ভালোবাসি। আমি জানি তুমিও আমাকে ভালো অ্যাটলিস্ট পছন্দ করো। না, করি না আমি আপনাকে পছন্দ। হ্যাঁ, পছন্দ করি, কিন্তু বন্ধু হিসেবে, ব্যবসায়িক পার্টনার হিসেবে। আপনি নিজেই তো আমাকে বলেছেন যে আমাদের মধ্যে যদি কোনো সম্পর্ক হয় সেটা হবে শুধুমাত্র ব্যবসায়িক সম্পর্ক, এর থেকে বেশি কিছু না। আপনি নিজে বলে নিজে কিভাবে নিজের কথা ভুলে যাচ্ছেন? পাগল হয়ে গেছেন আপনি। আবির, আবির, আবির সত্যি বলছি, আমি সত্যি তোমাকে অনেক ভালোবাসি। কিসের ভালোবাসা? মাথা খারাপ হয়ে গেছে আপনার? হোয়াট ইজ দিস? আমি কি আপনার খেলার পুতুল যে আপনি ইচ্ছা তেমনি খেলবেন আমার সাথে? হ্যাঁ, আপনি আমার লাইফ বাঁচিয়েছেন, নতুন করে বেঁচে থাকার স্বপ্ন দেখিয়েছেন। হ্যাঁ, আমি আপনার কাছে কৃতজ্ঞ। আমার লাইফ সেট করে দিয়েছেন আপনি, কিন্তু তাই বলে আপনি যা ইচ্ছা তাই করবেন আমার সাথে? হোয়াট ইজ দিস? আপনি বড়লোকের মেয়ে বলে আমার মতো একটা মিডল ক্লাস ছেলের ইমোশন নিয়ে খেলবেন? আজকে বলতেছেন ভালোবাসি, কালকে ছুঁড়ে ফেলে দিবেন। আমি জানি না আপনাদের বিষয়টা। আপনি কখনো আমার সাথে আর এই ধরনের কথা বলবেন না, না হলে আপনার সবকিছু ছেড়ে ছুড়ে আমি কিন্তু চলে যাব। এটা আমি কি করলাম? আমি তো আসলে বড্ড ভুল করে ফেলেছি। আমার তো আসলে কোনো অধিকার নেই। আচ্ছা, ও কেন এরকম করলো? কেন এত ভালোবেসে এতটা কাছে এসে আমাকে দূরে ঠেলে দিল? কিছু ভালো লাগছে না, কিচ্ছু না। আচ্ছা, এখানে অন্য কিছু নেই তো? না না, ছি ছি, আমি এসব কি ভাবছি? ভুলটা তো আসলে আমিই করেছি। ভাই, কি হয়েছে? কোনো সমস্যা? কইছিলাম পার্টনারশিপে ব্যবসা কইরেন না, বুঝেন? এখন ঠেলা কারে কয়? ভাইয়া, কি রে, কি করিস? বাবা মা কি করে? বাবা শুয়ে আছে, মা ছাদে, আর আমি এই তো ফেসবুকিং করছিলাম। ও, খাইছিস দুপুরে? না, খাবো। ভাইয়া, তোর কি এখনো মন খারাপ? না তো। একদম মিথ্যা বলবি না, আমি না সব বুঝতে পারি। শোন, আমি শুধু বলবো, তুই মিহি আপুকে যেমনটি ভাবছিস ও আসলে তেমন মেয়ে না। দেখ, আমি তো তোর সাথে সবকিছুই শেয়ার করি, তোর কাছে কিছুই লুকাই না। হ্যাঁ, আমি মানলাম মিহি এরকম মেয়ে না, কিন্তু ওর বাবা, ওর পরিবার, ওরা কি আমাকে মেনে নিবে? সব থেকে বড় কথা, স্ট্যাটাস,
ফ্যামিলি ব্যাকগ্রাউন্ডগুলো তো খুব গুরুত্বপূর্ণ, তাই না? ভাইয়া সব মানলাম, সব বুঝলাম, কিন্তু আবেগী মন কি আর এসব ধনী গরিব এগুলো মানে? দেখ, মেয়েটা তোকে চিনে না জানে না, একটা নতুন জীবন দিল। এই যে তুই কিছুদিন আগে সুইসাইড করতে নিছিলি, সেখান থেকে তোকে বাঁচাইলো। আর তাছাড়া কোনো প্রকার স্বার্থ ছাড়া তোকে একটা বিজনেস পার্টনার করে নিল। আর এই জন্য দেখ, তুই সহ আমরা সবাই ভালো আছি। না, আমি তো সব কিছুই মানতেছি, আমি তো কোনো কিছু অস্বীকার করতেছি না। আমার কাছে মনে হয় কি, মিহি আবেগের বসে আমাকে প্রপোজ করে ফেলছে। ও দুদিন পর আবার ভুলে যাবে, আর আমিও বা বামন হয়ে চাঁদের দিকে কিভাবে হাত বাড়াই। ভাইয়া, ভালোবাসার মানুষ যখন পাশে থাকে, মানুষ তখন পাহাড় সমান প্রবলেম সলভ করে। আর এটা তো সামান্য একটু প্রবলেম। আর শোন, যদি এমন কিছুই হতো তাহলে তো মিয়াপুর বার্থডে দিনই কিছু একটা হতে পারতো। আর তাছাড়া ওর বাবাও তোকে কিছু বলতো। যাই হোক ভাইয়া, তুই দেখিস, আমার তো ভয় হচ্ছে, কারণ মিহিয়াপু আবার তোর মতন উল্টাপাল্টা কিছু করে না বসে। আশা করি সুস্থ হয়ে যাবেন, চিন্তার তেমন কিছু নেই। নিন। মিহি, আমার তোমার সাথে একটু কথা আছে, আমি তোমার সাথে একটু দেখা করতে চাই। আমার কাজ আছে আবির, আমি ব্যস্ত। আমি জানি তোমার কাজ আছে, তুমি ব্যস্ত, অনেক ব্যস্ত তুমি। আমার জন্য তোমার এতটুকু সময় নেই, আমি জানি। কিন্তু মিহি, তোমার সাথে আমার দেখা করাটা খুব জরুরি, আমি তোমার সাথে দেখা করতে চাই। মিহি, প্লিজ। মিহি, মিহি। কোথায় তোমরা আমাকে হাসি মুখে বিদায় দিবে, না তোমরা কান্না করছো? সুখী। বাবা, তুমিও বাচ্চাদের মতো কান্নাকাটি শুরু করলে। ভাই শোন, বাবার একটু খেয়াল রাখিস, আর ফুপ্পিকে আমার সালাম দিস। বাবা, আমার দেরি হয়ে যাচ্ছে, আমাকে বিদায় দিবে না? যে বললি দেরি হয়ে যাচ্ছে, সময় সময় অনেক মূল্যবান। তুই তো বড় হয়েছিস, নিজের সিদ্ধান্ত নিজে নিতে শিখেছিস। গড ব্লেস ইউ। যেতে পারলে ভালো লাগতো আমার। কোথায় যাচ্ছ? কেন করলে তুমি এরকম? কি মনে করো তুমি নিজেকে? অনেক মহান? কি বুঝতে পারছো না? সুইসাইড করতে যাওয়া একটা ছেলেকে যখন একটা মেয়ে বাঁচিয়ে নতুন একটা জীবন দেয়, তখন সেই ছেলেটার উপর কতটা দায়িত্ব চলে আসে তুমি জানো? তুমি যখন আমাকে প্রপোজ করেছিলে, তখন আমি ভেবেছিলাম এগুলো সব তোমার পাগলামি। তো তোমার ব্যাপারে যখন আমি জানতে পারি, তখন তোমার সামনে আসার মতো মুখ আমার ছিল না। তুমি কতটা ছোট মনের মানুষ তুমি জানো? ভালোবাসার মানুষটাকে ভালোবেসেও তুমি দূরে সরিয়ে রেখেছো, আড়াল করে রেখেছো।
আমি এখন সত্যিই চাই না আমাদের মধ্যে আর কোনো সম্পর্ক হোক। স্যার স্যার আমি অনেক আশা নিয়ে আপনার কাছে আসছি স্যার, প্লিজ আমাকে ফিরিয়ে দিবেন না স্যার। আচ্ছা ঠিক আছে, কিন্তু আপনাকে তো চিনতে পারলাম না, আপনি কে? স্যার একটু আগে আপনার কাছে যে মেয়েটা এসেছিল স্যার, মিহি, ও কি হয়েছে? আচ্ছা মিহির কি হয়েছে আপনাকে কেন বলবো? স্যার আমাকে বলবেন, কারণ আমি মিহিকে অনেক ভালোবাসি স্যার। আমি বুঝতে পারছি না স্যার ওর কি হয়েছে, আমি কোনোভাবে বের করতে পারছি না স্যার। আপনি প্লিজ আমাকে একটু বলবেন ওর কি হয়েছে। যেহেতু আপনি এত করে বলছেন, আপনাকে বলা যেতে পারে। মিহি যে রোগে ভুগছে, মেডিকেলের ভাষায় তাকে বলে গ্লুকোমা। এটা মেডিকেলের ভাষায় খুব জটিল এবং কঠিন একটি রোগ, যাকে আমরা বলতে পারি অনিরাময়যোগ্য রোগ। মিহি খুব বেশি হলে সুন্দর এই পৃথিবী আর দেখতে পাবে সর্বোচ্চ 3 মাস। 3 মাস পর সে সারা জীবনের জন্য অন্ধত্ব বরণ করবে, মানে সারা জীবনের জন্য সে অন্ধ হয়ে যাবে। তুমি কি ভেবেছিলে তোমার অসুখের কথা শুনে আমি তোমাকে ভুলে যাব, তোমাকে ছেড়ে চলে যাব, তোমাকে ভুলে যাব? এত সহজ? দেখি তুমি অনেক মহান, কারো উপর বোঝা হয়ে থাকতে চাও না। আমি তো তোমাকে ভালোবাসি মিহি, আমি তোকে অনেক ভালোবাসি। তুমি দেখতে পাও কি না তাতে আমার কিচ্ছু যায় আসে না। তুই কেন বোঝো না যে তুমি জানো তো আমার পৃথিবী অন্ধকার? তুমি স্বার্থপরের মতো আমাকে ছেড়ে চলে যাচ্ছিলে। তুমি ইউএসএ গিয়ে হয়তো অনেক ভালো থাকবে, কিন্তু আমি তো তোমাকে ছাড়া একদমই ভালো থাকবো না। আমি আমি কাউকে আমার অন্ধত্বের উপহাস করতে দিতে চাই না। কে করবে তোমার অন্ধত্বের উপহাস? কে করবে? আজ থেকে 10 বছর পর আমার ছেলে মেয়েকে তোমার প্রত্যেকটা ছবির পেছনের গল্প শোনাবে না? না, আমি তোমার ছেলে মেয়েদেরকে গল্প শোনাবো না, আমি আমাদের ছেলে মেয়েদেরকে গল্প শোনাবো, প্রত্যেক দিন শোনাবো।